হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আমার পক্ষ থেকে আজকে আমি আপনাদের মাঝে চলে আসছি কিছু কথা নিয়ে। আমার পক্ষ থেকে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো প্রথমত কথা হচ্ছে, আমার দেশে কেন দর্শন হচ্ছে? প্রতিনিয়ত কেন আমরা গুম, খুন, হত্যা, মামলা এগুলো নিয়ে ব্যস্ত থাকি? কেন আমাদের এগুলো হচ্ছে? আমার দেশটা ভালো নেই, আমার মানুষগুলোও ভালো নেই। আমার মা বোনরা প্রতিনিয়ত দর্শনের শিকার হচ্ছে। আমরা ছেলেরা নিরাপত্তা পাচ্ছি না, পুরুষেরা নিরাপত্তা পাচ্ছি না। কেন? এগুলো কেন ভাই? এগুলো কেন হচ্ছে আমার দেশে? যদিও দেশের স্বৈরাচার পতন হয়েছে, ভালো কথা, কিন্তু স্বৈরাচার পতন হওয়ার পরেও দেশটা কিন্তু আগের মতো নেই। দেশটা মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণ ছিল গত কয়েকদিন, কিন্তু গত গত প্রায় 15 দিন আগে যে পরিমাণ দর্শন হয়েছে মানুষ, যে পরিমাণ আমার মা বোনেরা দর্শন হয়েছে, সেটা আর না বললেই নয়। যাক, সেটা গিয়েছে। গতকালকে প্রায় 6টা-7টা দর্শন হয়েছে। এগুলা কি আসলে কোনো দিন এই জাতি কি মানিয়ে নেবে? না এই মানুষগুলা মানিয়ে নেবে? দেশের মানুষ কীভাবে ভালো থাকবে? এত এত পরিমাণ প্রতিনিয়ত দর্শন হতে চলছে, এটা কি কোনোদিনও মানিয়ে নেওয়ার মতো? প্রথমত অনেকেই বলতে পারেন যে আমাদের মা বোনেরা ঠিক নেই। ঠিক আছে, মা বোনেরা ঠিক নেই, এটা বলতে পারেন। বাট ছোটো ছোটো বোনেরা কেন প্রতিনিয়ত দর্শন হচ্ছে? ওদের কী দোষ, কী অপরাধ? তারা কেন প্রতিনিয়ত দর্শন হচ্ছে? ঠিক আছে, আমার যারা বড় বোনেরা আছে, মানুষ সবাই এক হয় না, হাতের আঙুল 5টা কোনো দিন এক হবে না, হয় না। আমার যারা মা বোনেরা আছে, তারা তো দর্শন হচ্ছে প্রতিনিয়ত। ছোটো ছোটো বোনেরা কেন দর্শন হচ্ছে? তাদের কী এমন অপরাধ? পুরুষেরা কেন নিরাপত্তা পাচ্ছে না? রাত্রেবেলা হাঁটতে গেলেও নিরাপত্তা পাচ্ছে না। ওরা নারী হয়ে ওদের কি অপরাধ হয়েছে? না আমরা পুরুষ হয়ে আমাদের অপরাধ হয়েছে? আরে ভাই, তোরা যারা দর্শন করছস, তোরাও তো একটা পুরুষ। আর তোরা যারা মামলা হামলা করতেছস, তারাও একটা পুরুষ। কেন ভাই? কেন প্রতিনিয়ত এমন হচ্ছে? তো আসলে আমার দেশটা আগের মতো ভালো নেই। তো আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই চাওয়া, দেশটা কীভাবে তাড়াতাড়ি রক্ষা করা যায়, দেশে কীভাবে শান্তি ফিরিয়ে আনা যায়। মানুষ এখনও নিরাপত্তা পাচ্ছে না। তো অতি দ্রুত কীভাবে মানুষ ভালো থাকবে? আমার দেশের মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে। এত বছর দেশের মানুষ ভালো ছিল না, সেজন্যই দেশও ঠিক ছিল না। তো এখন স্বৈরাচার পতন হয়েছে, মানে দেশটা ঠিকঠাক মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। বাট এখন স্বৈরাচার গেছে, কিন্তু দেশে মানুষ ভালো নেই। দেশের মানুষ এখন ভালো নেই। গত কয়েকদিন ধরে যে পরিমাণ গুম খুম, হামলা মামলা, রাত্রেবেলা হাঁটতে গেলেও মানুষ নিরাপত্তা না। তো সবাই একটু সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে আমার ছোট্ট একটা মানুষ, আমার পক্ষ থেকে এইটুকুই বলাই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।